আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকা জাতিসংঘে ৮০তম অধিবেশন চলছে। জাতিসংঘের অধীনস্থ দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিগণ সেখানে উপস্থিত হয়েছেন। যে যার মতো সেখানে বক্তব্য রাখছেন। কেউ বা সমাজের কথা বলছেন, কেউ বা দেশের কথা বলছেন, কেউ বা আমাদের ভাইদের কথাও বলছেন। বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে এমন এক ব্যক্তির নাম ঘোষণা করা হলো, যাকে পৃথিবীর অধিকাংশ মানুষ তাকে মানুষই মনে করে না। সে যখন বক্তব্য দিতে যাবে তখন অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিগণ সেখান থেকে উঠে চলে যাচ্ছিলেন। প্রায় 3/2 চলে গিয়েছিলেন। মানে তার কথা কেউ শুনতে চাচ্ছে না, আগ্রহ দেখাচ্ছে না। এটা দেখে আমাদের আত্মতৃপ্তি জাগ্রত হয়, আমাদের অন্তরে যেন এক আনন্দের খোরাক জেগে ওঠে। হ্যাঁ, এটাই হওয়ার কথা, কিন্তু বাস্তবতা তার উল্টা। তিনি বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে এমন একটি কথা বলেন, যে কথাটা আমাদের কান দিয়ে নয়, ব্রেন দিয়ে চিন্তা করা উচিত। তিনি বলতেছিলেন, যে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধি প্রকাশ্যে বা মিডিয়ার সামনে নিন্দা জানায়, তারা গোপনে আমাকে ফোন আলাপ করে আমার কাজের প্রশংসা করে আমাকে বাহবা দেয়। অবিশ্বাস্য হলে এটাই সত্য, এটাই বাস্তব কথা। আজ 70 বছরের অধিক হয়ে গেছে, আমরা আজ শুনি অমুক দেশ স্বীকৃতি দিয়েছে, অমুক দেশ স্বীকৃতি দিয়েছে, দিয়ে কি হলো? আজও পর্যন্ত রাষ্ট্র গঠন করা হয় নাই, আজও পর্যন্ত কোনো সিদ্ধান্তে কেউ পৌঁছতে পারে নাই। এগুলো শুধু লোক দেখানো, বিশ্বকে দেখানো যে আমরা স্বীকৃতি দিচ্ছি, অচিরেই শান্তি ফিরে আসবে। যদি সেটা আসলেই বাস্তবায়ন হতো, তাহলে তাদের কার্যক্রমগুলা বন্ধ করে দেওয়া হতো। অথচ কার্যক্রমগুলা আজও বন্ধ হয় নাই। তারা পৃথিবীর কোনো দেশকে পরোয়া করে না, তারা তাদের মতো কাজ করে, কারো হুমকি দামকি ভয় পায় না। তার মানে জায়গা থেকেই তাদেরকে সমর্থন দেওয়া হয় গোপনে গোপনে। আর প্রকাশ্যে যদিও আমরা নিন্দার জ্বর শুনি, আমরা আনন্দ পাই, বাস্তব একদম উল্টো। শুধু আমাদেরকে ঠাকুমার জলির গল্প শোনানো হয়, আর আমরা শুধু সান্ত্বনা পাই। এ কথাটাই চিরন্তন সত্য কথা। যারা বিশ্ব রাজনীতি করেন বা বুঝেন, পর্যবেক্ষণ করেন, তারা বিষয়টা আসলে ভালো করে জানেন, বুঝেন। স্বীকৃতি দেওয়া মানেই এটা শুধু লোক দেখানো। এটা আমাদের জন্য খুবই কষ্টকর, খুবই বেদনাদায়ক, মেনে নেওয়ার মতো নয়।